আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য লৌহ কলম গ্রহ নক্ষত্র সব কিছু তো আমাদের জন্য বানাইলা, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলা, এত ধরনের খাওয়া দিলা, এত ধরনের ফল ফ্রুট দান করলাম। আল্লাহ এগুলো দেওয়ার পরে কোন নিয়ামতের কথা তুমি স্পেশাল ভাবে বলছো, কোন নিয়ামতের কথা আমাদেরকে বারবার করে স্মরণ করিয়ে দিচ্ছ, কোন নিয়ামত আমরা বেশি বেশি করে আলোচনা করব। আল্লাহ বলে বান্দারে ওই নিয়ামত বেশি বেশি করে আলোচনা করো যদি তুমি মুমিন হও। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, ও বান্দা যদি তুমি মুমিন হয়ে থাকো, ভালোভাবে খেয়াল করুন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যদি বান্দা তুমি মুমিন হয়ে থাকো, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তুমি যদি আমি আল্লাহকে এবং আমার প্রিয় হাবিবকে স্বীকার করে থাকো, তাহলে তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইদ বাআসা ফীহিম রাসূলা, আমার প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম শফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন নবীকে আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুক্রবারে তারা আমাকে ফোন দিয়েছে, বলে হুজুর আপনি যেখানে মাহফিল করছেন আপনি এখানে সব ফানা করে ফেলেছেন। কি ফানা? বলে এখানে কিছু ওই বারকা হুজুর ছিল যারা মিলাদুন নবী মানে না, আমার আলোচনার সময় দুইজন দুই পাশে ছিল, তারা আলোচনা শুনে তারা মাহফিল কমিটিকে বলতেছে আপনারা যে হুজুরকে নিয়ে আসছেন মাশাআল্লাহ উনি খুব সুন্দর বয়ান করেছে, এবং আমরা আগে মিলাদুন নবী সম্পর্কে আমাদের অন্তরে একটি ভুল ধারণা ছিল, আমরা ভুলের মধ্যে ছিলাম, আমরা এখন থেকে ইনশাআল্লাহ আমরাও কথা দিলাম আমরা মিলাদুন নবী করব, এবং সামনের বছর আপনারা মিলাদুন নবী করবেন, আপনাদের সাথে আমরাও শরীক হব। এবং তারাই বলেছে, বলে আপনারা ওই হুজুরকে আগামী বছর আবার আপনারা দাওয়াত করুন, ওই হুজুর যেন আগামী বছর এই মাহফিলে আবার আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে বেলালকে কেন্দ্র করে খুশি হওয়ার কথা বলেছেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে হাদিস কানা রয়েছে, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি কারণে আমি প্রতি সোমবারে রোজা রাখি। এক নম্বর কারণ হচ্ছে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই দুনিয়ার মধ্যে আমার শুভ আগমন হয়েছে, এবং দ্বিতীয়ত এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নিকট সর্বপ্রথম ওহী আসা শুরু করেছে। করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি এই দিনে শুকরিয়া রাখতে আমি রোজা পালন করি। যদি আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মিলাদুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করতে পারে, সেই নবীর মিলাদুন নবী আমরা সবাই পালন করতে চাই কিনা? আসুন এই মিলাদুন নবী কেউ যদি পালন করে তার ব্যাপারে বিশ্ববিখ্যাত একখানা কিতাব রয়েছে, যেই কিতাবের নাম হচ্ছে আন-নি'মাতুল কুবরা। এই কিতাবের মধ্যে আল্লামা হাফিজুল হাদিস আল্লামা শিহাবউদ্দিন আহমদ ইবনে হাজার হাইতামি আশ-শাফিঈ আল-মাকদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মান আনফাকা দিরহামান কিরাওয়াতা আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের জন্য খরচ করবে শুধুমাত্র 1 দিরহাম পরিমাণ, কানা রাফিকি ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে আমার বন্ধু হিসেবে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই কিতাবের মধ্যে আমার উল্লেখ রয়েছে হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, মান হাদারা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযযামা কদরহু ফাকাদ ফাযা বিল ঈমান। যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের মধ্যে হাজির হবে, ঈদে মিলাদুন নবীর
মাহফিল শোনার জন্য যেই ব্যক্তি উপস্থিত হবে সেই ব্যক্তি ঈমানের সফলতা অর্জন করবে তথা ঈমানের সর্বোচ্চ পর্যায়ে সেই ব্যক্তি পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বাজি আওয়াজ তুলে দিয়ে আওয়াজ আরেকটু ভিতরে করুন। এবং ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই কথা ইমাম নি'মাতুল কুবরার মধ্যে আল্লামা শিহাবউদ্দিন আহমদ ইবনে হাজার হাইতামি আশ-শাফিঈ আল-মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিল, মর্যাদা দিল, সেই ব্যক্তি যেন ইসলামকে পুনরুজ্জীবন দান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একবার দিয়ে বাড়ে একবার কমে, একবার দিয়ে বাড়ি যায় আবার দিয়ে কমে যায়। এর পরবর্তীতে আল্লামা মারুফ কারকি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেম দ্বীন তিনি বলেন, মান হাইয়া তুআমান লি আহলি কিরামাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে খানার আয়োজন করে, তাবাররুকাতের ইন্তজাম করে, আজকে আমাদের এখানেও তাবাররুকাতের ইন্তজাম হয়েছে কিনা? তাবাররুকাতের ইন্তজাম হয়েছে, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। হযরত মারুফ কারকি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান হাইয়া তুআমান লি আহলি কিরামাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, ওয়া জামাআ ইখওয়ানান, এবং মানুষদেরকে একত্রিত করে, আজকে এখানের মধ্যে অনেক মানুষ একত্রিত হবে এই কথাই বলা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এবং পাশাপাশি মানুষদেরকে একত্রিত করে, এবং ওয়াওকাদা সিরাজান, সেখানের মধ্যে আলোর ব্যবস্থা করে, এবং ওয়ালিবাসা জাদীদান, নতুন পোশাক পরিধান করে, বা নতুন পোশাক না থাকলেও সর্ব অপেক্ষায় উত্তম পোশাক, ভালো পোশাক পরিধান করে মিলাদুন নবী উপলক্ষে, তাবাখরা ওয়া তাআত্তারা তা'যীমান লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আতর সুরমা লাগায়, আগরবাতি জ্বলায়, মানে মোট কথা হচ্ছে সুগন্ধির ব্যবস্থা করে। ওই মাহফিলের স্থানটাকে যদি সুগন্ধময় করে দেয় মিলাদুন নবীর সদকায়, তাহলে হাশরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের দিন হাশরের ময়দানে মাল ফিরকাতিল উলা মিনান নবিয়্যিনা, সমস্ত নবীরা যে কাতারে উঠবে, নবীদের ওই প্রথম কাতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে উঠাবে যারা মিলাদুন নবী এইভাবে উদযাপন করবে। এবং ওয়া কানা ফি আলাল ইল্লিয়িন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মুহাব্বত করে আল্লাহর প্রিয় নবীর মিলাদুন নবী করার কারণে ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রথম কাতারে একেবারে নবীগণের সাথে উঠাবেন এবং জান্নাতের সুউচ্চ মাকামে আদিষ্ট করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মিলাদুন নবীকে আমরা যতটুকু সম্মান দেওয়া প্রয়োজন সেইভাবে সম্মান দিব। আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বান্দারে তুমি যখন আমার নিয়ামত পাবে তখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের জন্য আমার দরবারে শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক 6 নম্বর পারা সূরাতুল মাইদার 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজকুর নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তোমরা সেই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করো যেই সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছে, সেই সমস্ত নিয়ামতের কথা তোমরা স্মরণ করো, সেই সমস্ত নিয়ামতের কথা তোমরা আলোচনা করো, সেই সমস্ত নিয়ামতের কথা তোমরা বেশি বেশি করে বলো। এখন আসেন নিয়ামত কি? আল্লাহ যে আমাকে হাত দিয়েছে,
এটা আমার জন্য নেয়ামত। পা দিয়েছে চলার জন্য, এটা আমার জন্য নেয়ামত। চোখ দিয়েছে দেখার জন্য, এটা আমার জন্য নেয়ামত। জিহ্বা দিয়েছে স্বাদ গ্রহণ করার জন্য, এটা আমার জন্য নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? এরকম সব কিছু আমার জন্য আল্লাহ পাক নিয়ামত দিয়েছে। আসমানও নিয়ামত, জমিনও নিয়ামত, আল্লাহর কুল কায়নাত সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত বানিয়েছেন। কিন্তু সবচাইতে বড় নিয়ামত কি? নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, সবচাইতে বড় নিয়ামত কি এবং কোন নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে তাগিদ দিয়েছেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। 4 নম্বর পারা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত ভালোভাবে খেয়াল করেন। কয় নম্বর পারা? 4 নম্বর পারা। সবাই বলেন কয় নম্বর পারা? হ্যাঁ, 4 নম্বর পারা সূরা আলে ইমরান। আয়াত নম্বর হচ্ছে 164। আয়াত নম্বর কত? 164। আল্লাহ 6 নম্বর পারা সূরা মাইদার 7 নম্বর আয়াতের মধ্যে বলে, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, বান্দারে আমি আল্লাহ যে সমস্ত নিয়ামত দিয়েছি ওই সমস্ত নিয়ামতকে তোমরা স্মরণ করো। আল্লাহ কি কি নিয়ামত দিয়েছে সব তো আমাদের জন্য আমরা দেখতেছি নিয়ামত। এবার আল্লাহ নিজেই আবার নিয়ামতের ওয়াজ করতেছে কোরআন শরীফে। সেটা হচ্ছে 4 নম্বর পারা 164 নম্বর আয়াত সূরা আলে ইমরানের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু, আমি আল্লাহর বড় অনুগ্রহ, আমি আল্লাহর বড় দয়া, আমি আল্লাহর বড় করুণা আলাল মুমিনিনা, মুমিনদের উপর। যারা মুমিন তাদেরকে আমি আল্লাহ দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? আল্লাহ বলে নিয়ামতের কথা আলোচনা করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ নিয়ামত কি? সবকিছুই তো নিয়ামত। হাত দিলা, পা দিলা, চোখ দিলা, জিহ্বা দিলা, কথা বলার জন্য মুখ দিলা, নাক দিলা গ্রাম নেওয়ার জন্য, কুফাল দিলা সাজদা করার জন্য, আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য লৌহ কলম গ্রহ নক্ষত্র সব কিছু তো আমাদের জন্য বানাইলা। আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলা, এত ধরনের খাওয়া দিলা, এত ধরনের ফল ফ্রুট দান করলাম। আল্লাহ এগুলো দেওয়ার পরে কোন নিয়ামতের কথা তুমি স্পেশাল ভাবে বলছো? কোন নিয়ামতের কথা আমাদেরকে বারবার করে স্মরণ করিয়ে দিচ্ছ? কোন নিয়ামত আমরা বেশি বেশি করে আলোচনা করব? আল্লাহ বলে, বান্দারে ওই নিয়ামত বেশি বেশি করে আলোচনা করো যদি তুমি মুমিন হও। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, ও বান্দা যদি তুমি মুমিন হয়ে থাকো, ভালোভাবে খেয়াল করুন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যদি বান্দা তুমি মুমিন হয়ে থাকো, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তুমি যদি আমি আল্লাহকে এবং আমার প্রিয় হাবিবকে স্বীকার করে থাকো, তাহলে তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইয বা'আসা ফীহিম রাসূলা, আমার প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম শফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন নবীকে আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেই নবীর মিলাদুন নবীর আলোচনা করা, সেই নবীর জিকির করা, সেই নবীর তাসকিরা করা, সেই নবীর মুহাব্বতের আলোচনা, হুব্বে মুস্তাফা, তাযীমে মুস্তাফা, ইশকে মুস্তাফার আলোচনা করা, এটা স্বয়ং আল্লাহ পাকের নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এজন্য যে নিয়ামতের শুকরিয়া আদায় করার সৌভাগ্য কিন্তু সবার হয় না। একটু কথা বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার সৌভাগ্য, সেই সুনসিব সবার হয় না। আল্লাহ বলে, বান্দারে ওয়াশকুরুনি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করিও না। আমি নিয়ামত দিয়েছি, আমার শুকরিয়া আদায় করা ব্যতীত তুমি গাফিল থাকিও না, তুমি
চুপ করে থাকিও না, আমার নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের আলোচনা করো। যদি আমরা আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের আলোচনা করি তাহলে খুশি হবেন আল্লাহ। আর আল্লাহ বলছেন আমার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা করা, ঈদে মিলাদুন নবীর আলোচনা করা কেমন ফজিলতপূর্ণ। আমার ভাইরা, আমার বাবারা, একটু গভীর মনোযোগ। যেই হাদিস খানা মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে শাইখে মুহাক্কিক আল্লামা ইবনে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন এবং সুবুলুল হুদা ওয়ার রাশিদ এই কিতাবের মধ্যে প্রখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আমি একদিন মদিনাবাসী হযরতে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের নিকট দিয়ে অতিক্রম করতে লাগলাম। তখন আমি শুনতে পেলাম হুয়া ইয়ালামু ওয়াকাইয়া বিলাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি, তিনি তার নিকটাত্মীয় এবং তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে, লোকজনদেরকে নিয়ে হযরতে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর আলোচনা করছেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের আলোচনা করছেন। আল্লাহর নবী যে এই দুনিয়ার মধ্যে বেলাদত হয়েছে সেই বিষয়ে হযরতে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি আলোচনা করছেন। তিনি এই ঘটনা বলতে লাগলেন এবং ইয়াকুলু হাযা ইয়াউমু, এবং তিনি বলতে লাগলেন হাযা ইয়াউমু, আজকে সেই দিন, আজকে সেই দিন যেই দিন আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে। আল্লাহর প্রিয় নবীর শুভ আগমন যেই দিন এই দুনিয়ার মধ্যে রয়েছে, আজকে সেই দিন, আজকে 12 রবিউল আউয়াল। فقال النبي صلى الله عليه وسلم আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, ও আবু আমির আনসারী শুনে রাখো, তুমি যে আমি নবীর ঈদে মিলাদুন নবীর আলোচনা, আমি নবীর শুভ আগমনের আলোচনা, আমার বেলাদতের আলোচনা করছো, আমি নবী তোমাকে শুভ সংবাদ দিচ্ছি। ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহমতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। শুধু তাই নয়, ওয়া মালাইকাতিহি ইস্তাগফিরুনা লাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একদল স্পেশাল ফেরেশতা প্রেরণ করে দিয়েছেন, একদল স্পেশাল ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন, যেই সমস্ত ফেরেশতারা তুমি যেই সমস্ত গুনাহ খাতা করেছো সেই সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বক্ষণিক মাপ চাইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দেখেন মিলাদুন নবীর আলোচনা, আল্লাহর নবী যে এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, এই আলোচনা আমার নবীর সাহাবী হযরতে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। আল্লাহর নবী তাকে শুভ সংবাদ দিলেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতা ওয়া মালাইকাতিহি ইস্তাগফিরুনা লাকুম, তোমার জন্য আল্লাহ তাআলা রহমতের দরজাসমূহ খুলে দিয়েছেন এবং তোমার জন্য আল্লাহ স্পেশাল ফেরেশতা নিয়োগ দিয়েছেন। সেই ফেরেশতা তুমি যে গুনাহ খাতা করো সে সমস্ত গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাচ্ছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ।
এজন্য মিলাদুন নবীর আলোচনা আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এর পরবর্তীতে আরেকখানা হাদিস আমি আপনাদেরকে বলবো, তার পূর্বে আরেকটি কথা আমি আপনাদেরকে বলছি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমন এক সম্মানিত রাত, আল্লামা ইমাম কাসরানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন এবং আন-নেমাতুল কুবরার মধ্যে আল্লামা শিহাবুদ্দিন আহমদ ইবনে হাজার হাইতামি আশ-শাফিঈ আল-মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন আল্লাহর প্রিয় নবী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সম্মানিত, খেয়াল করুন। তিনি বলছেন ঈদে মিলাদুন নবীর রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাইলাতুল কদরের রাতের চাইতেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে যেই রাতে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, ওই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাইলাতুল কদরের চাইতেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কারণ হচ্ছে তিনটা, তিনি তিনটি কারণ উল্লেখ করেছেন। কারণগুলোকে আপনাদেরকে বলবো, শোনার প্রয়োজন আছে কিনা? এক নম্বর কারণ হচ্ছে শবে কদর, এটা নামই হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। আর কোরআন হচ্ছে আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে দেওয়া একটি শ্রেষ্ঠ উপহার, একটি গিফটের নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। সাহেবে কোরআন হচ্ছে আমার নবী, তো যিনাকে উপহার দেওয়া হয় তিনি উপহারের চাইতেও সম্মানিত, ঠিক কিনা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর দামি হয়েছে কোরআন নাজিলের কারণে। আর ঈদে মিলাদুন নবীর রাত্রিতে আমার আপনার প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে অবতরণ করেছেন। এজন্য আল্লাহর দরবারে লাইলাতুল কদরের চাইতেও ঈদে মিলাদুন নবীর রাত শ্রেষ্ঠ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবং দুই নম্বর কারণ, দ্বিতীয় কারণ তিনি বলেছেন লাইলাতুল কদর কেন দামি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। লাইলাতুল কদর কেন দামি? আল্লাহ বলে এই রাত হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ এই রাত কেন এত দামি? আল্লাহ বলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, কারণ এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আমিনের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা দুনিয়ার মধ্যে প্রেরণ করি। এই জন্য লাইলাতুল কদর শ্রেষ্ঠ। আল্লামা কাসরানী রাহমাতুল্লাহি আলাইহি এবং আন-নেমাতুল কুবরার মধ্যে উল্লেখ রয়েছে আল্লামা শিহাবুদ্দিন ইবনে হাজার হাইতামি আশ-শাফিঈ আল-মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যদি ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতা অবতরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাইলাতুল কদরের সম্মান বেড়ে যায়, লাইলাতুল কদরের মর্যাদা বেড়ে যায়, যেই রাতে আমার আপনার প্রিয় নবী কুল কায়নাতের নবী আটখানা বেহেশতের মালিক নবী দু জাহানের বাদশা গায়বকে খবর দেনে ওয়ালা নবী এই পৃথিবীর মধ্যে শুভ আগমন করেছেন। সেই রাতের মর্যাদা আল্লাহর দরবারে এর চাইতো লাইলাতুল কদরের চাইতো আরো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিন নম্বর কারণ তিনি উল্লেখ করেছেন এই লাইলাতুল কদর এটা কিন্তু আমাদের আগে কোন নবীর উম্মতের জন্য ছিল না, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছে, তাও আমার নবীর উসিলায়। এটা অন্য কোন নবীর উম্মতের জন্য লাইলাতুল কদর ছিল না। এবং লাইলাতুল কদরে যারা ক্ষমা পাবে, মাপ পাবে, তারা শুধু মুসলিম হতে হবে, মুমিন হতে হবে। কোন মুশরিক, কোন কাফের
লাইলাতুল কদরের মধ্যে ক্ষমা পাবে না। লাইলাতুল কদরে কোনো মুশরিকের কোনো লাভ নাই, কোনো কাফের বেঈমানের কোনো লাভ নাই। আমার নবীর আগে লাইলাতুল কদরের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু আর লাইলাতুল কদর এই জন্য দামি, কিন্তু লাইলাতুল কদরের চাইতে মিলাদুন নবীর দাম এই জন্য বেশি। ঈদে মিলাদুন নবীর রাতের সম্মান এই জন্য আল্লাহর কাছে বেশি, কারণ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করিয়েছেন, যেই নবী শুধু আমার আপনার জন্য নয়, আল্লাহর তামাম মাখলুকাত কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহর তামাম সৃষ্টি জগতের জন্য যেই নবী হচ্ছে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, এখন আসেন মিলাদুন নবীর আরেকখানা ফজিলত বলে আমি শেষ করে দিচ্ছি। আদ-দুররুল মুনাজ্জাম কিতাবের মধ্যে রয়েছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত আন্নাহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কায়ানি উলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকওমিহি ফায়াস্তাবশিরুনা ওয়া ইয়াহমাদুনা আল্লাহ ওয়া ইউসাল্লুনা আলাইহি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা তিনি নিজ গৃহে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের আলোচনা, ঈদে মিলাদুন নবীর আলোচনা করছেন তার লোকদেরকে নিয়ে, তার কওমের লোকদেরকে নিয়ে। এমন সময় ফায়াস্তাবশিরুনা, তারা যেখানে যারা মিলাদুন নবীর আলোচনা শুনছে তারা আলোচনা শুনে খুব খুশি হয়ে গেল, এবং ওয়াহমাদুন আল্লাহ, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা আদায় করলো, শুকরিয়া জ্ঞাপন করলো যে আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রিয় হাবিবকে দান করেছো। এর পরবর্তী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবীর উপরে দুরূদ ও সালাম তারা পাঠ করলো। মিলাদুন নবীর আলোচনা স্বয়ং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে করছেন, ওনার কওমের লোকদেরকে নিয়ে, ওনার গোত্রের লোকদেরকে নিয়ে আলোচনা শুনে প্রথমে তারা খুশি হলো, এবং খুশি হয়ে আল্লাহর প্রশংসা আদায় করলো, হামদ আদায় করলো। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করলো, এবং ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানের মধ্যে গেলেন, এবং আল্লাহর প্রিয় নবী ঘোষণা করলেন, ক্বালা হাল্লাক লাকুম শাফাআতি। ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, যারা আমি নবীর মিলাদুন নবীর আলোচনা করছো, আমি নবীর মিলাদুন নবীর আলোচনা শুনছো, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, তোমাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এতক্ষণ যে বললাম একটু কি আমার মনের থেকে বানাই বানাই বলছি? হ্যাঁ, আমাদের কোন হুজুর বলছে, কেউ বলছে এটা বলছি? শুধু আল্লাহ এবং রসুল এবং আল্লাহ রসুলের পরে নির্ভরযোগ্য উলামায়ে কেরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন, যাদেরকে গোটা জগৎ গোটা দেশ যাদেরকে অনুসরণ করে, যাদেরকে সবাই ফলো করে, তাদের কথাই বলেছি, তাদের কৌল এখানে আমি এনেছি। জোরে বলুন ঠিক কিনা? এজন্য মিলাদুন নবীর সম্মান, ফজিলত, মর্যাদা আছে কিনা? আর মিলাদুন নবী করা এটা স্বয়ং আল্লাহ পাকের নির্দেশ, কালামে পাকে আল্লাহ পাক যেহেতু আমাদেরকে নির্দেশ দিয়েই দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে বিফাদলিহি ওয়া বিরহমাতিহি, তারা যখন ফজল পাবে, অনুগ্রহ পাবে, ওয়া বিরহমাতিহি এবং রহমত পাবে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা যেন ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে, আনন্দ প্রকাশ করে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে এই মিলাদুন নবী মাহফিলে আনন্দ প্রকাশ করার জন্যই তো এসেছি, কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনা বাবা শেষের দিকে আমি একটি কথা আপনাদেরকে বলবো, আজকে যে মিলাদুন নবীর উপরে আমি এতক্ষণ কোরআন হাদিস থেকে আপনাদেরকে যেটা বলেছি, আপনাদের কি কথা কি বুঝে এসেছে নাকি আসে নাই? যারা খেয়াল করেছেন অবশ্যই বুঝে এসেছে। আমি একটি কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। গত বৃহস্পতিবার আমার প্রোগ্রাম ছিল রাঙ্গামাটি কাপ্তাই, সেখানে আমি বিশেষ অতিথি। তো সেখানে আমি মিলাদুন নবীর উপরে 1.5 ঘন্টার মতো তাকরীর করেছি। তো তাকরীর করার পরে আমাকে তার আগামী বছর দাওয়াত দিয়েছে, সামনের মাসে আরেকটা দাওয়াত দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে শুক্রবারে তারা আমাকে ফোন দিছে, বলে হুজুর আপনি যেখানে মাহফিল করছেন আপনি এখানে সব ফানা করে ফেলেছেন। কি ফানা? বলে এখানে কিছু
ওই বারকা হুজুর ছিল যারা মিলাদুন্নবী মানে না, আমার আলোচনার সময় দুইজন দুই পাশে ছিল। তারা আলোচনা শুনে তারা মাহফিল কমিটিকে বলতেছে, আপনারা যে হুজুরকে নিয়ে আসছেন মাশাআল্লাহ উনি খুব সুন্দর বয়ান করেছে, এবং আমরা আগে মিলাদুন্নবী সম্পর্কে আমাদের অন্তরে একটি ভুল ধারণা ছিল, আমরা ভুলের মধ্যে ছিলাম। আমরা এখন থেকে ইনশাআল্লাহ আমরাও কথা দিলাম আমরা মিলাদুন্নবী করব, এবং সামনের বছর আপনারা মিলাদুন্নবী করবেন, আপনাদের সাথে আমরাও শরীক হব। এবং তারাই বলেছে, বলে আপনারা ওই হুজুরকে আগামী বছর আবার আপনারা দাওয়াত করুন, ওই হুজুর যেন আগামী বছর এই মাহফিলে আবার আসে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অবশ্যই এটা আমি মনে করি আমাদের সবার জন্য এটা খুশির বিষয়, কারণ আমার থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমার জীবনের সবকিছু আমি মনে করি সার্থক হয়েছে। কারণ যে ব্যক্তি মিলাদুন্নবী আমার নবীর আগমনে খুশি হতে পারে নাই, সেই ব্যক্তি বলে দিয়েছে, বলে মিলাদুন্নবী করার কারণে আমরা হুজুর যে আলোচনা করেছে, হুজুরের আলোচনা শুনে আমরা আল্লাহর মেহেরবানিতে কি হয়ে গেছি, আমরা সঠিক রাস্তা পেয়ে গেছি। আমাদের যে ভুল ছিল মিলাদুন্নবীর প্রতি, যে বাজে ধারণা ছিল, সেই ধারণা বাদ হয়ে গেছে। এখন থেকে আমরা ইনশাআল্লাহ মিলাদুন্নবী করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এখনো মিলাদুন্নবী বুঝে না, আমার নবীর শান ও আজমত বুঝে না, আল্লাহ পাক তাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। কারণ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শান, আপনার জিকির, আপনার তাজিম, আপনার আজমত, আপনার হুরমত, আপনার শান মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিব কিয়ামত পর্যন্ত। আপনার শান মান, আপনার জিকির, আপনার তাজকিরা, আপনার আলোচনা বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা দেখছেন সারা বিশ্বে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে পর্যন্ত এটা পালন হচ্ছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বড় পরিসর হবে, কারণ এটা আল্লাহর পাকের কালামে পাকের কথা। ঈদে মিলাদুন্নবী এটা হচ্ছে মুমিনের ঈদ। আল্লাহ পাক আমাদেরকে ঈদে মিলাদুন্নবীতে খুশি হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবং এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ পাক প্রত্যেকের এই দান অনুদানকে কবুল করুক। সকলে বলুন আমিন। এবং আগামী বছর এই মাহফিল আরো বড় পরিসর হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবং আমার এই মাগরিবের পর থেকে যে আলোচনাটুকু করেছি, এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। সকলে আমাকে ক্ষমা করে দিবেন। এবং আমি আপনাদের দোয়ার বরকতে আমি চট্টগ্রাম ঐতিহ্যবাহী জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা অধ্যয়নরত রয়েছি, এবং দক্ষিণ বাটরা গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে জুমার নামাজের খেদমত করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলের কাছে দোয়া প্রার্থনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল আল্লাহ কবুল করুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।